সো এখানে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমি আমার এক্সনেস অ্যাকাউন্টের মধ্যে আসি এবং এইটা কিন্তু একদম রিয়েল একটা অ্যাকাউন্ট এবং একটু ভালো করে খেয়াল করলে বুঝতেই পারতেছেন যেই দিন মার্কেট অফ হয় লাস্ট টাইম ওই দিন কিন্তু আমি নিউ ইয়র্ক সেশনে গোল্ডের মধ্যে 4টা ট্রেড নিয়েছিলাম এবং 4টা ট্রেড থেকে আলহামদুলিল্লাহ আমাদের $337 মতো প্রফিট চলে আসছিল। এবং এইখানে আরও একটু ভালো করে খেয়াল করেন এবং মনে রাখেন যে আমি 4টা ট্রেডের মধ্যে কোন ট্রেড কোন ডিরেকশনে নিয়েছিলাম, কারণ আমি যখন আপনাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করব যে এই ট্রেডগুলো আমি কোন স্ট্র্যাটেজির উপরে বেস করে নিছি অথবা কোন কোন লজিক দেখে আমি এই ট্রেডগুলো এক্সিকিউট করছি, ওই সময় কিন্তু আপনাদের এই ডিরেকশনগুলো কাজে লাগবে। সো যাই হোক, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন এই অ্যাকাউন্ট কিন্তু লাভ লস মিলাই এখন পর্যন্ত প্রতিদিনই প্রফিটে ক্লোজ হয়েছে এবং লাস্ট দিনও কিন্তু প্রফিট ছিল। সো আশা করি আজকের ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এমন একটা স্ট্র্যাটেজি পাবেন যে স্ট্র্যাটেজির উপরে বেস করে আপনি যদি সবগুলো জিনিস সুন্দর মতো করে অ্যানালাইসিস করে ট্রেড নিতে পারেন তাহলে আপনি একটা ট্রেন্ড ধরে ধরে সামনে আগাইতে পারবেন এবং আমি যেভাবে বলে দিব এইভাবে যদি সুন্দর মতো এক্সিকিউট করতে পারেন এইখান থেকে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্টও চলে আসবে। আচ্ছা, ট্রেডিং সেক্টরে মানুষের সব থেকে বেশি কেন লস হয় জানেন? জাস্ট সিম্পল কয়েকটা কারণে। যদি আপনি এই সিম্পল কয়েকটা কারণ সলভ করে ফেলতে পারেন তাহলে ভাই বিশ্বাস করেন ট্রেডিং সেক্টর এত হার্ড জিনিস না। আমি যদি আপনাকে সিম্পল একটা কারণের কথা বলি তাহলে রিভেঞ্জ ট্রেড। আপনি যতই চান রিভেঞ্জ ট্রেড কখনোই কন্ট্রোল করতে পারবেন না। আপনার যখন দেখতে পারবেন যে $100 লস হয়ে গেছে তখন আপনার সাইকোলজি এমন হবে যেমনি হোক তেমনি হোক এই $100 রিকভার করলে আজকের মতো ট্রেড স্টপ করে দিব। বাট ওই $100 আর রিকভার হয় না, ওইটা রিকভার করতে করতে অন্য যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটাও কিন্তু জিরো হয়ে যায়। সো ট্রেডিংয়ে এরকম সিম্পল কিছু জিনিস আছে, জাস্ট আপনার মাইন্ডের উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কি করবেন। আপনি ওখানে স্টপ যাবেন নাকি আপনার ফুল ব্যালেন্স ওয়াইপড আউট করে ফেলবেন। এর থেকেও বড় সমস্যা হচ্ছে ধরেন আপনি কোনো একটা জায়গায় ট্রেড নিতে যাচ্ছেন, মানে আপনি গোল্ডের ট্রেড অথবা বিটকয়েনের ট্রেড যেটাই হোক না কেন, মানে আমি যদি চার্টের কথা বলি তাহলে আপনার মন চাইতেছে আপনি এখানে একটা শর্ট করে দিলেন, আপনার মন চাইতেছে আপনি এখান থেকে বাই করে ফেললেন। বাট ওইখানে কোন লজিকটা আপনি দেখতেছেন? সাপোর্ট রেজিস্ট্যান্স হোক না, একদম সিম্পল জিনিস, তারপরেও কি আপনি দেখতেছেন? অনেকে কিন্তু এটা দেখে না। এইটা কাইন্ড অফ গ্যাম্বলিংয়ের একটা বলতে পারেন যে ইন্টেনশন, মানে তারা জাস্ট মন চাইতেছে মার্কেট উপরে উঠতেছে, তার মনে হইতেছে আরও উপরে উঠবে, একটা ট্রেড নিয়ে ফেললাম। এটা তো করে বাইনারি ট্রেডার, আপনি কেন করবেন? আপনি তো এখানে সবগুলো জিনিস দেখতেছেন, আপনি রিয়েল মার্কেটের মধ্যে ট্রেড করতেছেন। সো আপনি যদি সিম্পল কিছু জিনিস এখানে ফলো করেন, আপনি যদি একটা রুলসের মধ্যে দিয়ে যান তাহলে ইনশাল্লাহ আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, অথবা আপনার কিন্তু ওই রকম বড় অ্যামাউন্টের লস অথবা বলতে পারেন অ্যাকাউন্ট উড়ে গেছে এই টাইপের কোনো ইস্যু হওয়ার কথা না। সো যাই হোক, অনেকগুলো কথাবার্তা বলে ফেললাম। এখন আসি যে এই টাইপের মানে ইন্টেনশন মানুষের মধ্যে কেন আসে, যে ধরেন আমার মন চাইছে এখানে আমি ট্রেড নিয়ে ফেললাম, এখানে হয়তো বা স্টপ লস দিয়ে রাখছি, বাট আমি জানিও না যে এইখান পর্যন্ত মার্কেট কি আদৌ আসবে কিনা, অথবা আমি কি লজিক দেখে নিছি। একটা তো হইতেছে আপনি হয়তো বা সাপোর্ট দেখছেন যে এখানে সাপোর্ট আছে, ঠিক আছে মার্কেট এই বরাবর আসলে আমি এখান থেকে লং নিব, উপরে গেলে প্রফিট। বাট মার্কেট কিন্তু এই লেভেল পর্যন্ত আসেই নাই, মার্কেট জাস্ট এখান থেকে উপরের দিকে উঠে চলে গেছে। সো এই জিনিস করলে হবে না। আমি ওই যে 4টা ট্রেড দেখাইছিলাম না, ওই 4টা ট্রেড আমি কোন লজিকের উপরে নিছি এইটা একটু এক্সপ্লেন করি। এবং আমি কথা দিচ্ছি যদি আপনি একদম সিম্পল, এটা কিন্তু অনেক হার্ড কিছু আমি দেখে নিয়েছিলাম এমন না, জাস্ট ফিবোনাক্সি সম্পর্কে আশা করি অনেকেই জানেন। সো আপনি যদি এরকম একটা টার্গেট রেখে রেখে ট্রেড করেন তাহলে দেখবেন যে আপনি ওভার ট্রেড করতেছেন না, আপনি রিভেঞ্জ ট্রেড করতেছেন না, আপনার অনেক কম ট্রেড হইতেছে এবং সেই ট্রেডগুলো থেকে যা প্রফিট আসতেছে ওইটা আপনি হোল্ড করতে পারতেছেন। সো যাই হোক, আমি একটা কাজ করি, বর্তমানে আমাদের এই চার্ট 5 মিনিটসে আছে, আমি এইটাকে শিফট করাই একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে নিয়ে যাব, কারণ আমাদের এই যে একটা স্ট্র্যাটেজি এইটা বেসিক্যালি লঙ্গার টাইম ফ্রেম প্লাস শর্টার টাইম ফ্রেম এই দুইটার মিক্সচার করে বানানো হয়েছে। সো ফার্স্টে আমরা লঙ্গার টাইম ফ্রেমে এই কারণেই যাব যাতে আমরা মার্কেটের স্ট্রাকচার বুঝতে পারি, অথবা মার্কেট কোন পর্যন্ত নামতে পারে, অথবা বলতে পারেন যে মার্কেট কোন পর্যন্ত পাম্প করতে পারে, আমরা ওই রেঞ্জটা মার্ক করে রাখবো। যতক্ষণ না পর্যন্ত মার্কেট ওই রেঞ্জ বরাবর যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জাস্ট ট্রেন্ড ধরে ধরে ট্রেড করব। ট্রেন্ডের এগেনস্টে আমরা যাবই না। যদি কখনো এই জিনিসটা করেন যে আপনি লঙ্গার টাইম ফ্রেমে কিছু দেখেনি নাই, মার্কেটের টার্গেট হইতেছে এইখান থেকে এই পর্যন্ত যাবে, সো আপনি কি করলেন শর্টার টাইম ফ্রেমে দেখতে পারলেন যে মার্কেট হয়তো বা নিচের দিকে যাওয়ার চান্স আছে, কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু বুলিশ। সো আপনি যতবার এখানে শর্ট করবেন ততবারই কিন্তু আপনার এখান থেকে লস হবে। সো এই জন্যে আমাদের লঙ্গার টাইম ফ্রেমে গিয়ে ট্রেন্ড অথবা বলতে পারেন যে আপনার একটা স্ট্রাকচার করে নেওয়া উচিত। এরপরে গিয়ে আপনি সেট করেন যে আপনি শুধুমাত্র লং ডিরেকশনে যাবেন নাকি শর্ট ডিরেকশনে যাবেন। সো যাই হোক, আমরা এইখান থেকে 4 আওয়ার্স টাইম ফ্রেমে একটু শিফট করে ফেলি। সো আমরা যখন 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে আসছি তখন কিন্তু আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারতেছি
যে গোল্ডের প্রাইস যখন এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসা স্টার্ট করছে, তখন আমাদের হাতে কিন্তু 2 থেকে 3টা লেভেল আছে। একটা হইতেছে আমরা এই লেভেল পর্যন্ত টার্গেট করতে পারি, এটা কিন্তু খুবই মাইনর একটা লেভেল, অনেক স্ট্রং কোনো লেভেল না, বাট আমাদের হাতে সব থেকে স্ট্রংগেস্ট যে লেভেলটা ছিল ওইটা হইতেছে এই যে একটা লেভেল দেখতে পারতেছেন না এইটা, এবং এইখান থেকে মার্কেট ঠিকই রিয়াক্ট করছে, দেখতে পারতেছেন এইখান থেকে উইক দিয়ে মার্কেট একদম সাথে সাথে কিন্তু উপরের দিকে উঠে গেছে। সো এই জন্যে আমরা লঙ্গার টাইম ফ্রেম যদি না দেখি, ধরেন যে মার্কেট এখান থেকে নামতেছে, আমি এইখানে শর্ট করলাম, আমি কিন্তু সাথে সাথে এখানে লিকুইডেড অথবা আমার স্টপ লস নিয়ে নিছে, বাট আমি যদি লঙ্গার টাইম ফ্রেমে এসে দেখি যে ভাই এখানে সুন্দর একটা সাপোর্ট আছে অথবা এখানে সুন্দর একটা ডিমান্ড জোন আছে, সো আমি কিন্তু বুঝতে পারবো যে ভাই আমি এই পর্যন্ত মানে এই যে একটা বক্স দেখতে পারতেছেন না, এই বক্সের মধ্যে যত যাই করছি না কেন, শর্ট যত বাড়ি করি কোনো সমস্যা নেই, বাট যখন এইখানে প্রাইস ট্যাপ করবে তখন আমার স্টপ যাওয়া লাগবে, তখন আমার দেখতে হবে এইখানে আসার পরে প্রাইস কেমন রিয়াক্ট করতেছে। যদি দেখি যে না এই লেভেল কোনোভাবেই টিকতেছে না, এই লেভেলের নিচে বিশাল একটা ক্যান্ডেল দিয়ে এইখানে ক্লোজিং দিয়ে দিছে, তখন আমি বলতে পারবো যে না এই লেভেলটাও এখন অতটা স্ট্রং না, একটু হইলেও উইক হয়ে গেছে। বাট আমরা দেখতে পারতেছি এই লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রংলি বিহেভ করতেছে, মানে এইখান থেকে প্রাইস কিন্তু একদম ইনস্ট্যান্ট রিয়াকশন দিছে, এইখানে আসার পরেই কিন্তু উপরের দিকে উঠে গেছে। সো এই জিনিসটা আমি কেন করলাম, আমার কিন্তু টার্গেট আছে, মার্কেট কিন্তু এখানে এখনো পর্যন্ত আসে নাই, আমি যখন ট্রেড করতেছিলাম তখন মার্কেট এই রেঞ্জের মধ্যে ছিল, সো আমি দেখতেছিলাম মার্কেট যতক্ষণ না পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত মার্কেট স্টিল বিয়ারিশ। সো এর মধ্যে আমি যখনই অপরচুনিটি পাবো তখনই শর্ট করতে পারতেছি, বাট এইটার মানে কিন্তু এই না যে মার্কেট এভাবে নিচের দিকে নামতেছে আপনি ধূপ করে এখানে শর্ট করে দিলেন, কোনো লজিক নাই, কোনো কিছু নাই, তাইলে কিন্তু হবে না, কারণ মার্কেট কখনোই এইভাবে নামে না, মার্কেট এইভাবে আসে, উপরে যায়, আবারও নিচে আসে, আবারও উপরে যায়, আবারও নিচে আসে। তার মানে আমাদের কি করা লাগবে, মার্কেট নিচে আসতেছে ভালো কথা, আমি বুঝতে পারতেছি মার্কেটের এই পর্যন্ত আসার চান্স আছে, এইটাও ভালো কথা, আমি ট্রেন্ড অলরেডি আইডেন্টিফাই করে ফেলছি, এখন জাস্ট আমার এই রিভার্সালগুলোর মধ্যে ট্রেড নিতে হবে, তাইলেই কিন্তু আমি এখান থেকে উইনার। সো আমার ওই দিনের প্ল্যানিং ছিল যে আমি সুন্দর মতো করে ফিবোনাক্সি আর্ট করব, কারণ ফিবোনাক্সি হইতেছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি রিভার্সালগুলো ট্যাপ করতে পারবেন, কারণ একটা কয়েনের প্রাইস অথবা একটা পেয়ারের প্রাইস কোন জায়গার থেকে রিভার্স করে আবারও নিচের দিকে আসবে অথবা উপরের দিকে যাবে, এটা কিন্তু আমরা কেউই জানি না, এইটা শুধুমাত্র আমরা ফিবোনাক্সির মাধ্যমে গেস করতে পারি। সো আমি জিনিসগুলো একটু ক্লিয়ার করে দেই, এবং আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলছি যে আমাদের প্রাইস যখন এই লেভেলটাতে ছিল তখন কিন্তু এই লেভেলগুলো ব্রেক করার ফলে আমরা একদম ফাইনাল এই পর্যন্ত টার্গেট করে ফেলছি। সো এখন আমরা এই বক্সের মধ্যে একটু দেখব যে কি কি হয়েছে, অথবা আমরা এই বক্সের মধ্যে কি কি অপরচুনিটি পাচ্ছিলাম ফিবোনাক্সির মাধ্যমে। সো এটার জন্য অবভিয়াসলি আমাদের শর্টার টাইম ফ্রেমে যাওয়া লাগবে, বুঝছেন, আমরা কিন্তু ফার্স্টেই শর্টার টাইম ফ্রেমে যাই নাই, আমরা ফার্স্টে আসছি লঙ্গার টাইম ফ্রেমে, যাতে আমরা ট্রেন্ড অথবা যাই বলেন না কেন মার্কেট কত দূর পর্যন্ত নামতে পারে, মার্কেট কত দূর পর্যন্ত পাম্প করতে পারে, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে রাখছে। আমাদের নলেজে কিন্তু আছে যে মার্কেট নামতেছে, ঠিক আছে 4540 পর্যন্ত যখন যাবে তখন আমি স্টপ হয়ে যাব, তখন আমি আর উল্টাপাল্টা কোনো ট্রেড নিব না, অথবা আমি তখন আর শর্ট ডিরেকশনে ট্রেড নিব না। সো এখন আমি কি করতেছি, শর্টার টাইম ফ্রেমে চলে যাব। ওকে, আমরা কিন্তু শর্টার টাইম ফ্রেমে চলে আসছি, 5 মিনিটস টাইম ফ্রেমে। এখন অনেকে বলতে পারেন যে ভাই শর্টার টাইম ফ্রেম বলতে তো 1 মিনিটও বুঝায় না, অবশ্যই না, কারণ আপনি যদি 1 মিনিটে ট্রেড করেন তাহলে আপনার সাইকোলজি যদি স্ট্রং না থাকে তাহলে ম্যাক্সিমাম টাইম আপনি কিন্তু গ্যাম্বলিংয়ের মধ্যে ঢুকে যাবেন, মানে খুব দ্রুত ট্রেড করবেন, এক্সিকিউট করবেন। 1 মিনিটে আসলে মানুষের সাইকোলজি ধরে রাখা অনেক অনেক টাফ। সেই জন্য শর্টার টাইম ফ্রেম আসলেও ভুলেও 1 মিনিটে যাবেন না, 5 মিনিটের মধ্যেই থাকবেন, তাহলে আপনি কিন্তু অনেক কম ট্রেড করবেন এবং সেই যে প্রফিটগুলো আসে ওই প্রফিটগুলো কিন্তু ওখান থেকে হোল্ড করতে পারবেন। সো যাই হোক, আমরা যখন 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম তখন কিন্তু দেখতে পারতেছি এখানে কিন্তু সুন্দর একটা সাপোর্ট লাইন আছে, অথবা ডিমান্ড লাইন যাই বলেন না কেন, এইখানে কিন্তু সুন্দর একটা সাপোর্ট পাচ্ছে, বারবার কিন্তু আমরা দেখতে পারতেছি প্রাইস আসতেছে, ট্যাপ করতেছে, উপরে যাচ্ছে, প্রাইস আসতেছে, ট্যাপ করতেছে, উপরে যাচ্ছে। সো আমরা জাস্ট ওয়েট করতেছিলাম কখন এই লেভেলটা নিচের দিক দিয়ে ব্রেক করবে। সো যখন এখান থেকে ব্রেক করে দিছে তখন কিন্তু আমি জিনিসটা অলরেডি প্ল্যানিং করে ফেলছি, যখনই নিচের দিকে আসবে রিভার্সালটা আমি ফিবোনাক্সির মাধ্যমে ক্যাচ করব। সো ফিবোনাক্সিটা এখন কিভাবে নিয়ে আসবো এটা আশা করি আপনারা সবাই জানেন, যে আমি যদি এটা একটু মুছে দেই এবং এখান থেকে যদি ফিবোনাক্সি নিয়ে আসি তাহলে এই জিনিসটা আশা করি অনেকেই দেখছেন, আমি জাস্ট একটু কাস্টমাইজ করে নিছি, মানে ফিবোনাক্সির মধ্যে কিন্তু অনেকগুলো লেভেল থাকে, আমি সবগুলা মুছে জাস্ট 0.5 অথবা 0.6 এই দুইটা লেভেল রাখছি, যেটাকে আমরা বলি গোল্ডেন জোন, অথবা অনেকে কিন্তু 0.5 লেভেলটাকেও ধরে, যেখান থেকে প্রাইস রিভার্স করার চান্স থাকে অনেক বেশি, হয় 0.5 লেভেল থেকে আর নাইলে 0.6 লেভেল থেকে। বাট যদি কোনো কারণে 0.5 অথবা 0.6 লেভেল ক্রস করে উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু ওখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, অথবা বলতে পারেন যে মার্কেটের স্ট্রাকচার শিফট হয়ে যায়। সো যাই হোক, আমি যখন দেখতে পারতেছিলাম যে মার্কেট এখান থেকে সুন্দর মতো করে ব্রেকডাউন দিল, এরপরে
এখান থেকে যখন রিভার্সালটা নিল, আমি যদি একটু আর্ট করে দেখাই, এই রিভার্সালটা নেওয়ার পরে কিন্তু এইখান থেকে এই লেভেল ব্রেক করে উপরে যায় নাই, এইখান থেকে আবারও নিচের দিকে আসা স্টার্ট করছে। অথবা আমি যদি এই জায়গাও এন্ট্রি নেই, তাহলে দেখেন যে কিভাবে এন্ট্রিটা হয়। আপনি যদি একটা কনফার্মেশনের জন্য একটা এন্ট্রি মিস করেন, কোনো সমস্যা নেই, আপনি পরবর্তীতে আরও 2 থেকে 3টা এন্ট্রি পাবেন। সো আপনি যদি জাস্ট একটু খেয়াল করে দেখেন যে প্রাইস এখান থেকে রিভার্স করে এই লেভেলটা ব্রেক করে উপরে আসতেছে কিনা। সো আমি যখন দেখতে পারলাম যে না, এখান থেকে রিভার্স করার পরে প্রাইস এগেন নিচের দিকে আসতেছে, এই লেভেলটা ব্রেক করে নাই, তখন কিন্তু আমি পুরোপুরি রেডি। এরপরে প্রাইস এই যে একটা ব্রেকডাউন দিল, এই লেভেলটা ব্রেক করে যখনই এইবার রিভার্স করবে তখন আমি ইনশাল্লাহ এন্ট্রি নিয়ে ফেলবো। সো আমরা যদি এইখানে একটা এন্ট্রি নেওয়ার ট্রাই করতাম, তাহলে দেখেন জিনিসটা কি হইতো, মানে ব্রেকডাউন দেওয়ার পরে আমরা এইখানে যদি এন্ট্রি নেওয়ার প্ল্যানিং করতাম, তাহলে আমাদের ফিবোনাক্সিটা কিভাবে কাজ করতো এইটা একটু দেখেন। সো আমি এখানে সবগুলো জিনিস রিমুভ করে দিচ্ছি, আমি জাস্ট এইখান থেকে ফিবোনাক্সিটা নিয়ে আসবো। সো আমাদের কিন্তু ফিবোনাক্সি অলরেডি আর্ট করা আছে। সো আমরা কি করব, ফিবোনাক্সি আর্ট করার নিয়ম তো আসলে অনেকেই জানেন, যে মার্কেট যেখান থেকে নিচের দিকে আসা স্টার্ট হয়েছে ওইখানে আমাদের উপরের পয়েন্টটা বসাই, আর মার্কেট যেই পর্যন্ত নামছে অথবা মার্কেট যেই পর্যন্ত উঠছে ওখানে গিয়ে আমাদের পরবর্তী পয়েন্ট বসাই দিই, তাহলে কিন্তু আমরা একটা রেঞ্জ পাই, যেই রেঞ্জ থেকে মার্কেট নিচের দিকে আসার চান্স থাকে। সো আমরা এখন একটা কাজ করব, যেহেতু এইখান থেকে প্রাইস নিচের দিকে ড্রপ করে এই পর্যন্ত নামছিল, সো আমরা এইখানে এই লেভেলটা বসাই দিলাম, আর উপরের লেভেলটা দিব এই যে মার্কেট যেখান থেকে ব্রেকআউট দিছে তার একটু উপরের এই লেভেলটাতে বসাই দিব। তাহলে এখানে দেখতে পারতেছেন সুন্দর কিন্তু একটা সেটআপ চলে আসছে। সেটআপ কেন আসছে, এই যে আমি বলতেছিলাম না যে একটা হইতেছে গোল্ডেন জোন আর একটা হইতেছে 0.5 জোন। সো আমাদের কিন্তু প্রাইস এইখানে আসার পরে যখন রিভার্স করলো তখন কিন্তু একদম এক্স্যাক্টলি 0.5 লেভেল থেকে সুন্দর মতো করে টান দিয়ে নিচের দিকে চলে গেছে। সো আপনি যদি এইখানে ট্রেড নিতেন এবং মোটামুটি এইখানে এসএলটা রাখতেন, তাহলে আপনি ফার্স্ট অফ অল এইখানে আসার সাথে সাথে 1:1 প্রফিট বুক করতে পারতেন। আর যদি নিচের দিকে চলে যেত তাহলে আপনি কিন্তু এখানে 1:2 সামথিং অথবা 1:3 সামথিং এর মতো প্রফিট বুক করতে পারতেন। আপনার 1:2-3 লাগবে না, যদি আপনি 1:1ও প্রফিট বুক করতে পারতেন, তারপরেও কিন্তু আপনি যদি এই স্ট্র্যাটেজির উপরেই ট্রেড করেন ইনশাল্লাহ প্রফিটেবল। সো এইটা তো গেল হচ্ছে জাস্ট একটা এন্ট্রি, আপনি কিন্তু এইখানে অলরেডি একটা এন্ট্রি পাইছেন। যদি আপনি এইখানে এন্ট্রি নেন আর এইখানে যদি এক্সিট করে ফেলেন, মানে এইখানে যদি আপনার টিপি থাকে, তাহলে কিন্তু একটা এন্ট্রি অলরেডি কমপ্লিট, আপনি এখান থেকে প্রফিট বুক করে ফেলছেন। এখন যদি অনেকে এইটা মিস করে ফেলেন, জাস্ট কনফার্মেশনের জন্য এইটা বাদ দেন যে ঠিক আছে আমরা তো জানি না যে এখান থেকে রিভার্স করার পরে যদি এই লেভেলটা ব্রেক করে উপরে যায় তখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো ওই সময়টাতে ধাপ করে স্টপ লসটা নিয়ে নিবে। সো এইটা আমরা বাদ দিলাম। এর পরবর্তীতে আমরা একটু নিচের দিকে চলে যাই, তাহলে জিনিসটা আরো সুন্দর করে বুঝতে পারবো। সো আমরা যখন দেখলাম যে প্রাইস এইখান থেকে নিচের দিকে জাস্ট নামতেই আছে, আমরা কিন্তু 5 মিনিটস টাইম ফ্রেমের মধ্যে আছে, এটা মাথায় রেখেন। আমরা যদি 1 মিনিটে যাই তাহলে এই চার্টের অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে, আপনি তখন কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ 1 মিনিটে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেড লাইন কিচ্ছু ভালো মতো করে কাজ করে না, খুব রেয়ারলি কাজ করে, এবং ওই রেয়ারগুলো আপনি যদি ক্যাচ করতে পারেন তাহলে প্রফিট, আর না এলে কিন্তু উল্টাপাল্টা মুভমেন্ট ম্যাক্সিমাম টাইম চলে আসে। এই কারণে আমরা এখানে 5 মিনিটস টাইম ফ্রেমে সুইচ করছি। সো যাই হোক, আমরা যখন দেখতেছিলাম যে প্রাইস এইখান থেকে সুন্দর মতো করে ডাউন দিয়ে দিছে, সো আমরা কিন্তু এইখানে এগেইন ফিবোনাক্সি নিয়ে আসবো এবং এই যে একটা রিভার্সাল আসছে এই রিভার্সালটা ধরার ট্রাই করব। সো চলেন আমরা ফিবোনাক্সি এখানে নিয়ে আসি এবং দেখি যে আদৌ এইখানে কোন একটা এন্ট্রি পয়েন্ট হইতেছে কিনা। সো আমাদের রুলস অনুযায়ী আমরা উপরের হাই লেভেলে একটা পয়েন্ট বসাই দিব, অ্যান্ড দেন এইটাকে টান দিয়ে একদম নিচের যে লেভেলটা পর্যন্ত গেছিল প্রাইস ওই পর্যন্ত ওই লেভেলে বসাই দিব। সো এখানে যদি আমরা একটু ভালো করে বসাই অ্যান্ড উপরের লেভেলটাও যদি একটু ম্যাচ করাই দিই, তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু এই এন্ট্রিটা হইতে গিয়েও হয় নাই, দেখতে পারতেছেন জাস্ট একটুর জন্যই কিন্তু মিস হয়েছে, এই লেভেলটা টাচ করে নেই, তার আগেই কিন্তু এগেইন প্রাইস নিচের দিকে চলে আসছে এবং এখানে কিন্তু এগেইন 1:2 হয়ে যাইতো। এখানে আসলে তো 1:1 হইতেছেই, এর নিচে গেলে 1:2 একদম ইজিলি হয়ে যাইতো। সো এইটা গেল হচ্ছে আর একটা এন্ট্রি, যদি এটা মিস হয়েছে, বাট আমার ক্ষেত্রে যদি বলি যে 0.5 লেভেলে গিয়ে যদি আমি দেখি যে না এখানে কোনো একটা কাহিনী করতেছে অথবা এই লেভেলটা টাচ করার চান্স খুবই কম, তখন কিন্তু ধাপ করে এন্ট্রি নিয়ে নিই। একটু এদিক ওইদিক হইতে পারে, বাট ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে ওই লেভেলটা টাচ না করে নিচের দিকে আসতেছে, কারণ ওই লেভেলটা আপনি যেমন দেখতেছেন এরকম দুনিয়ার অসংখ্য মানুষ দেখতেছে। সো যদি ওই লেভেলটা টাচ করে তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ প্রফিট পাবে, বাট যদি ওই লেভেলের একটু নিচের দিক থেকে প্রাইসটা চলে আসে তাহলে কিন্তু অনেকে এন্ট্রি নিবে না অথবা অনেকের এন্ট্রি মিস হবে, যার ফলে স্বল্প কিছু মানুষ কিন্তু ওখান থেকে প্রফিট করতে পারবে। এই কারণে অনেক সময় দেখা যায় যখন এই টাইপের কাহিনী হয় তখন আমি আস্তে করে ওই লেভেল টাচ করার পর্যন্ত ওয়েট করি না, একটু আগে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলি। সো যাই হোক, এইটা যদি আপনারা কোনো কারণে নেন তাহলে তো প্রফিট চলেই আসতেছে, বাট যদি মিস হয় সমস্যা নেই। আমরা যদি একটু নিচের দিকে চলে আসি তাহলে কিন্তু এইখানে সুন্দর একটা এন্ট্রি পাবো। সো আমরা
আমরা যদি এগেইন এখানে ফিবোনাক্সি নিয়ে আসি, আচ্ছা এখানে একটা কাজ করি, আপনারা যারা যারা নতুন আছেন তারা হয়তো বা এটা বুঝবেন না যে ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা কোন জায়গা থেকে আসছে। সো আপনাদের জন্য একটা কাজ করি, আমি ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা কিভাবে আনতে হয় এবং এই সেটিংটা একটু দেখাই দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সো আপনাদের যখন এইভাবে কোনো শর্টকাট অ্যাড করা থাকবে না, তখন কিন্তু আপনারা বেসিক্যালি এই অপশনের মধ্যে ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা পাবেন, অথবা আমরা বলতে পারি ফিব রিট্রেসমেন্ট শর্টকাটে বলতে পারি। সো এই অপশনে যাওয়ার পরে আপনারা এইখানে দেখতে পারবেন ফিবোনাক্সি নামে একটা অপশন দেওয়া আছে। এই অপশনের নিচে দেখতে পারবেন এই যে ফিব রিট্রেসমেন্ট একটা অপশন কিন্তু পাবেন। সো আপনি জাস্ট এইখানে ট্যাপ করে ধরে রেখে ফেভারিট লিস্টে দিলে কিন্তু উপরে এইভাবে চলে আসবে, অথবা আপনি কিন্তু এইখানে ক্লিক করেও চার্টের মধ্যে আনতে পারেন। সো ধরেন আপনি চার্টের মধ্যে নিয়ে আসছেন, এখন আমি যদি একটু এই ফিবোনাক্সি টুলসটার মধ্যে ক্লিক করে জাস্ট এখান থেকে সেটিংয়ে চলে যাই, তাহলে এইখানে কিন্তু দেখতে পারতেছেন এই যে ফিবোনাক্সির মধ্যে অনেকগুলো লেভেল আছে। সো আমি কিন্তু সবগুলো লেভেল অফ করে জাস্ট এই 4টা লেভেল দিয়ে রাখছি, কারণ সবগুলো লেভেল মোটামুটি কাজ করে, বাট এই মাঝখানে 2টা লেভেল একটু বেশিই কাজ করে। সো আমি ওরকম হিজিবিজির মধ্যে না থেকে জাস্ট মাঝখানে 2টা লেভেল রাখছি, বাকি সবগুলো রিমুভ করছি। সো যাই হোক, আমরা যদি এই ট্রেডটা নেওয়ার ট্রাই করি, তাহলে আমাদের ফিবোনাক্সিটা কোন জায়গায় নিয়ে আসতে হবে, একদম এইখানে হইতেছে আমাদের উপরের লেভেলটা বসবে, এবং আমরা যদি একটু টান দিয়ে নিচের দিকে নিয়ে আসি, তাহলে এই যে দেখতে পারতেছেন, আমি যদি একটু কলম দিয়ে ভালো করে দেখাই, এইটা হইতেছে আমাদের নিচের লেভেল আর এইটা হইতেছে আমাদের উপরের লেভেল। তার মানে দেখতে পারতেছেন একদম স্মুথ, জাস্ট এই যে 0.5 লেভেলটা টাচ করলো, এখান থেকেই কিন্তু প্রাইস সুন্দর মতো করে নিচের দিকে চলে আসলো। সো আপনি কিন্তু 2 থেকে 3টা ট্রেড অলরেডি পাইছেন। যদি আপনি একটু মাথা খাটায় সেকেন্ড ট্রেড নিতে পারেন, তাহলে তো ওখানে একটা এন্ট্রি হয়েই যাচ্ছে, বাট আপনি যদি ফার্স্টের ট্রেডটাও নেন, তাহলে কিন্তু আপনি মোটামুটি 3টা ট্রেড পাইতেছেন। সো এখন চলেন আমরা দেখি যে থার্ড আরেকটা ট্রেড আমরা পাইতেছি কিনা। সো আমরা যদি একটু নিচের দিকে এগেইন চলে আসি, তাহলে কিন্তু এইবার আমরা ওই লেভেল চলে আসছি যেই লেভেলটা আমরা হায়ার টাইম ফ্রেমে মার্ক করে রাখছিলাম। যদি আমাদের মার্ক এখান থেকে উঠে চলে গেছে, আমরা যদি এগেইন 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাই এবং চার্ট যদি একটু অ্যাডজাস্ট করি, তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের সেই লেভেলটা কিন্তু চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এইভাবে করে একটা বক্স নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমাদের কিন্তু এখানে বক্সটা চলে আসছে। এখন আমরা এগেইন 5 মিনিটস টাইম ফ্রেমে চলে যাব এবং এইখানে যদি এগেইন একটু অ্যাডজাস্ট করি, তাহলে এই যে দেখতে পারতেছেন এইখান থেকে যখন আমাদের এই ট্রেডটা প্রফিটের দিকে আসলো, এই লেভেল বরাবর কিন্তু চলে আসছে। সো আমাদের কিন্তু এই লেভেলটা আগের থেকে আট করা ছিল, আমাদের কিন্তু টার্গেট ছিল এটা ভাই, যতক্ষণ পর্যন্ত এই লেভেল টাচ না করতেছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফিবোনাক্সির মাধ্যমে রিভার্সালগুলো ক্যাচ করে করে প্রফিট নিয়ে আসি। সো দেখতেই পারতেছেন যে প্রতিটা বার যতবার রিভার্স করছে, ট্রেন্ড কিন্তু এখনো চেঞ্জ হয় না, অথবা স্ট্রাকচার কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, যার কারণে আমরা প্রতিবার ফিবোনাক্সির মাধ্যমে হয় 0.5 লেভেল টাচ করে তারপর রিভার্স করতে দেখছি, আর না হলে 0.6। এখানে কিন্তু একটাও 0.6 পর্যন্ত যাই নাই, 0.5 এর থেকেই কিন্তু রিভার্সাল নেওয়া স্টার্ট করছে। সো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যদি 0.6 লেভেল পর্যন্ত যায়, ওই ক্ষেত্রে একটু রিস্ক থাকে, মানে 0.6 লেভেলটাও যদি ব্রেক করে তাহলে আসলে এসএলটা নিয়ে নেয়। বাট এইগুলো ছিল হচ্ছে একদম স্মুথ ট্রেড। আমি এখানে দেখতে পারতেছেন মাত্র 3 থেকে 4টা সেটআপ পাইছি, এবং আমি যেখানে ট্রেড করছিলাম এক্সেসের মধ্যে, সেইখানেও কিন্তু আমি মাত্র 4টা ট্রেড নিছি। তার মধ্যে একটা ট্রেড আমি রিভার্সালে নিয়েছিলাম, মানে ধরেন যে এইখানে যখন আসছিল প্রাইস সাপোর্ট কোন একটা লেভেলে, আমি ওখান থেকে জাস্ট একদম শর্ট টাইমে খুবই অল্প প্রফিট নিয়ে বের হয়ে আসছি। বাট খেয়াল করে দেখছিলেন যে এখানে আমার বেশি প্রফিট ছিল, ওইগুলা কিন্তু শর্ট ডিরেকশনের মধ্যে ছিল, আর ওই সবগুলা ট্রেডই কিন্তু এই ফিবোনাক্সির মাধ্যমে নেওয়া হয়েছিল। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আপনার কাজ হইতেছে আপনি জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করবেন এবং হায়ার টাইম ফ্রেমে গিয়ে আপনি আগের থেকে মার্ক আউট করে রাখবেন যে কোন লেভেল পর্যন্ত গেলে অথবা কোন লেভেলটা ট্যাপ করলে আপনি ওইখানে আর ট্রেড নেবেন না। সো আমি যদি এইখানেও সেম কাহিনী করতাম, মানে ধরেন যে আমি যদি এখানে এগেইন ফিবোনাক্সি নিয়ে আসি, তাহলে জিনিসটা কেমন হয় দেখেন। সো প্রাইস যখন এইখান থেকে নিচের দিকে আসলো, সো আমি কি করব, এইখানে হইতেছে আমাদের উপরের পয়েন্ট থাকবে আর এইখানে হইতেছে আমাদের নিচের পয়েন্ট থাকবে। সো আমি যদি এইখানে নেই, তাহলে ঠিকই আমাদের প্রফিট আসতেছে, কারণ এখান থেকে এই পর্যন্ত আসার পরে, মানে এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত যখন প্রাইসটা আসলো, এরপর এখান থেকে যখন রিভার্স করলো, তখন কিন্তু 0.5 লেভেল থেকে এগেইন নিচের দিকে আসছে, এবং এখানে দেখতে পারতেছেন 0.6 লেভেল পর্যন্ত গেছে। বাট আলটিমেটলি প্রফিট কিন্তু ঠিকই আসছে, বাট এই প্রফিটটা আমাদের দরকার নেই, কারণ এই প্রফিটটা হইতেছে কাইন্ড অফ রিস্ক। কারণ এইখানে যে একটা ট্যাপ করছে আমাদের লেভেলটা, এই ট্যাপ করার পরে একদম ইনস্ট্যান্ট কিন্তু প্রাইস এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে চলে যেতে পারতো। সো এই জন্য আমরা এই লেভেলে যখন আসবে অথবা এই লেভেলটা টাচ করবে, তখন আমরা স্টপ করে দিব, এবং তখন আমরা বোঝার ট্রাই করব যে এতক্ষণ পর্যন্ত যে প্রাইস এইভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল, অথবা প্রাইস যে বেয়ারিশ একটা স্ট্রাকচার আমাদেরকে দেখাইছে, ওইটা আদৌ ভ্যালিড আছে
আছে কিনা। যদি এই লেভেল মানে আমাদের এইখানে যে একটা সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেল ব্রেক করে যদি এগেইন এইভাবে নিচের দিকে যেতে থাকে, তাহলে আমরা এগেইন এইখানে ফিবোনাক্সিগুলো ধরে ধরে ট্রেডগুলো নিব, তাহলে কিন্তু আমাদের এগেইন প্রফিট আসতেছে। বাট এইবারও আমরা হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে ভাই ঠিক আছে, হায়ার টাইম ফ্রেমের এই লেভেলটা যেহেতু কাজ করে নাই, তাহলে আমাদের পরবর্তী টার্গেট কোন জায়গায় হবে। সো আমি যদি এগেইন এই চার্টটা একটু হায়ার টাইম ফ্রেমে গিয়ে সুইচ করি, এখানে সবগুলো জিনিস মুছতে হবে এবং এটা যদি এগেইন একটু অ্যাডজাস্ট করে ফেলি, তাহলে আমাদের যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে ফেলে, তাহলে নিচে কিন্তু সাপোর্টের আর কোনো জায়গাই নেই। সো আমাদের তখন কোন জায়গায় চলে যেতে হবে, এই যে একটা লেভেল দেখতে পারতেছেন, এই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হবে। সো গোল্ডের মার্কেট যেদিন ওপেন হবে, তখন আমাদের টার্গেট থাকবে এই লেভেলটা। আশা করতেছি এই লেভেল থেকে সুন্দর একটা রিভার্সাল আসবে, প্রাইস এখান থেকে স্ট্রাকচার শিফট করে হয়তোবা এই পর্যন্ত আসবে, অ্যান্ড দেন এখান থেকে নিচের দিকে আসতে পারে, আর নাহলে এটা ব্রেক করে এটার উপরের দিকে চলে যাবে। বাট যদি কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসে, তাহলে আমরা সেম ওই রুলসটা ফলো করব। যখন নিচের দিকে আসলো রিভার্সাল নিল, আবার একটু নিচের দিকে আসলো রিভার্সাল নিল, এই জায়গাগুলোতে আমরা ইনশাল্লাহ ট্রেড নিব। সো আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন, তাহলে কি হবে বুঝতেছেন, আপনার কিন্তু এখানে উল্টা পাল্টা ট্রেড নেওয়ার কোনো মানেই হয় না, অথবা উল্টা পাল্টা ট্রেড নেওয়ার কোনো জায়গাই নেই। আপনি রুলসের মধ্যে ঢুকে গেলেন যে ভাই যখন আমাদের এই ফিবোনাক্সি বরাবর প্রাইস আসবে, তখনই আমি শুধুমাত্র ট্রেড নিব। সো আপনি দেখতে পারতেছেন যে প্রাইস এভাবে নিচের দিকে আসলো, এরপর এখান থেকে রিভার্সাল এই পর্যন্ত নিয়ে তারপরে নিচের দিকে চলে আসলো, তাহলে কিন্তু আপনি ট্রেড নেবেন না, কারণ এখানে হয়তো বা প্রাইস কাহিনী করে উপরের দিকে আবারও টান দিতে পারে। বাট যখনই এই লেভেল টাচ করলো, তখন আপনি ট্রেড নেবেন। যদি আপনার স্টপ লস হিট করে, তাহলে এখানে দুইটা কাহিনী ঘটতে পারে। এক হইতেছে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন চলতেছে, আপনার স্টপ লসটা হিট করে তারপরে সুন্দর মতো করে আবারও ডিরেকশনে চলা স্টার্ট করলো, অথবা মার্কেটের মধ্যে ট্রেন্ড চেঞ্জ হয়ে স্ট্রাকচার চেঞ্জ হয়ে মার্কেট বিপরীত ডিরেকশনে যাওয়া স্টার্ট করছে, এটা হইতে পারে। সো যখন বিপরীত ডিরেকশনে যাওয়া স্টার্ট করবে, তখন কিন্তু আপনি আর শর্ট ডিরেকশনে ট্রেড নেবেন না। আপনি বুঝতেই পারতেছেন যে ভাই মার্কেট বিয়ারিশ ছিল, এখন মার্কেট বুলিশ হয়ে গেছে। সো এই মুহূর্তে বিয়ারিশ মোমেন্টামে অথবা এই মুহূর্তে শর্ট ডিরেকশনে ট্রেড নেওয়া কোনোভাবেই উচিত না। তখন আপনি মার্কআউট করবেন আবারও যে কোন জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট যেহেতু স্ট্রাকচার শিফট করছে, সো এইখান থেকে পাম্প করতে করতে কোন লেভেল পর্যন্ত যাইতে পারে। সো ওই লেভেলে যাওয়ার আগ পর্যন্ত আপনি এর মধ্যে যদি সুন্দর একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন, একটা তো হইতেছে মার্কেট এভাবে সাইডওয়েজের মধ্যে দিয়ে যায়, আর একটা তো হইতেছে মার্কেট খেলাধুলা করে, মানে উপরে যাচ্ছে নিচের দিকে আসতেছে, উপরের দিকে আসতেছে, এটা কোনো ট্রেন্ড না। বাট আপনি যদি দেখেন স্মুথ ট্রেন্ড এইভাবে যাচ্ছে, তখন গিয়ে আপনি ফিবোনাক্সির এটা একদম বেস্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনাদের দুইটা জিনিস লাগবে। একটা হইতেছে হায়ার টাইম ফ্রেমে গিয়ে সুন্দর একটা সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, ডিমান্ড যাই বলেন না কেন, এগুলো মার্ক করবেন। দ্বিতীয়ত মার্কেটে অবশ্যই ট্রেন্ড থাকা লাগবে। মার্কেট সাইডওয়েজের মধ্যে গেলেও হবে না, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন চললেও হবে না, জাস্ট এভাবে ক্যান্ডেল ওঠানামা করতেছে এমন হইলেও কিন্তু হবে না। স্মুথ প্রাইস অ্যাকশন থাকা লাগবে, তাহলেই শুধুমাত্র আপনি এই ফিবোনাক্সির মাধ্যমে খুব ভালো অ্যামাউন্টের ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। সো সবগুলো জিনিস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বুঝাই দিলাম। এইটা আপনি গোল্ডের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন এমন না, আপনি কিন্তু এই জিনিসটা বিটকয়েন, ইথেরিয়াম, বিএনবি, আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে গিয়েও এইভাবে লঙ্গার টাইম ফ্রেম ধরে ধরে অ্যাপ্লাই করতে পারেন। বাট একটা রুলস হচ্ছে, যদি ওই কয়েনের মধ্যে যেটার মধ্যে আপনি ফলো করবেন কোনো ভলিউম না থাকে, খুবই কম অ্যামাউন্টের ভলিউম থাকে, তাহলে কিন্তু এটা অতটা ভালোভাবে কাজ করবে না। গোল্ডের মধ্যে আমরা সবসময় ভালো প্রাইস অ্যাকশন দেখি, এটার পিছনে কারণ হইতেছে গোল্ডে প্রচুর পরিমাণে ভলিউম থাকে। যদি কোনো কারণে গোল্ডের প্রাইস ডাউনের দিকে যাওয়া স্টার্ট করে, তাহলে ওইটা কাইন্ড অফ ডাউন ডিরেকশনেই যায়, যদি না কোনো টাইপের ম্যানিপুলেশন হয়। সেই জন্য আপনি এই জিনিসটা সব জায়গায় এক্সপেরিমেন্ট করে দেখবেন, অথবা ডেমো ট্রেড করে দেখবেন, পেপার ট্রেডিং করে দেখবেন, যেটা আপনার কাজ করবে, অথবা আপনি ব্যাক টেস্টও করে দেখতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে না এটা ক্রিপ্টোর ক্ষেত্রে ভালো কাজ করতেছে, যেমন আমার ক্ষেত্রে গোল্ডে বেশি কাজ করে, সো আপনি যদি একটু দেখেন যে বিটকয়েন অথবা ইথেরিয়ামের মধ্যে সুন্দরভাবে কাজ করাইতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি করাইতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইটা অনেক জনপ্রিয় একটা জিনিস, ফিবোনাক্সি অনেক ভালোভাবে রেসপেক্ট করে ট্রেন্ড মার্কেটের মধ্যে। বাট সাইডওয়েজে এটা কোনো কাজের না, সাইডওয়েজে আপনি প্লেসই করতে পারবেন না। তো যাই হোক, আশা করি সবগুলো জিনিস আপনি সুন্দর মতো করে বুঝতে পারছেন। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেট নিয়ে রেগুলার কোনো আপডেট মিস করতে না চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।